বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, বৃষ্টিও হচ্ছে না, পানি নামতেও শুরু করেছে। এখন ভোগান্তি কতটা কমেছে মানুষের, বিস্তারিত জানাবেন। গত কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে আবারও দ্বিতীয় দফায় বন্যার পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সুনামগঞ্জবাসী। জেলার বিশেষ করে তাহিরপুর উপজেলা, বিশুন্ধপুর, গুয়ারাবাজার, ছাতক, এই সীমান্তবর্তী উপজেলাগুলোর মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এবং গতকাল থেকে কোনো বৃষ্টিপাত না হয়, এখনও কোনো বৃষ্টিপাত হয়নি, তবে রাতে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। গতকাল থেকে বৃষ্টিপাত না হয় সুরমা নদীর পানি কমে গেছে, এখন বিপদসীমার প্রায় 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সকাল 6টায় যেটি 32 সেন্টিমিটার উপরে ছিল। বোঝাই যাচ্ছে পানি কমছে, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না। তবে সুনামগঞ্জ পৌর শহরের কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। একই সঙ্গে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের যে অংশে পানি প্রবেশ করেছিল, সেই সব অংশে পানি কমলেও এখনও কিন্তু সরাসরি যান চলাচল স্বাভাবিক হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেটি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। তো সুনন্দা, এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি, সেটি যে শহর এলাকা এবং নিচু এলাকা সেইখানে অপরিবর্তিত রয়েছে। কয়েক সেন্টিমিটার পানি কমেছে। যদি বৃষ্টিপাত না হয় তাহলে পানি আরও কমবে। তো সুরমা নদীর পানি এখন পর্যন্ত যে বিপদসীমা 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও যে সীমান্তবর্তী যেসব উপজেলাগুলো রয়েছে, সেসব উপজেলার যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলগুলো এখনও প্লাবিত রয়েছে। সেখান থেকে পানি নামতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। তো সুনন্দা, এই ছিল সুনামগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি। আসাদ, ধন্যবাদ আপনাকে।